চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40 বছর ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে কত বছর কোন ওযুতে কিসের নামাজ? ইশার ওযুতে। এই ছেলেরা আমার দিকে তাকিয়ে, যে লোকটা 40 বছর ইশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, ওই লোকটা 40 বছর রাতে ঘুমিয়েছেন। হ্যাঁ, ঘুমালে ওযু থাকে? 40 বছর চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করলেন, একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার ভক্ত মুরিদেরা, আমি ওসিয়াত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নি, কবরের জায়গাটা বেছে নি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, 4000 বার নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। সেই মানুষটা ভয় দেখে, আর আমাদের তো ইবাদত বলে কিছু নেই, পুরো জিরো। ওই মানুষটা খানায় কাবায় চলে গেছে, কাবা শরীফ দোয়া করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন। একদিন গভীর রাত, নিশুতি রাত, ইমামে আযম হুজুর কাবায় এসে দেখে পুরো কাবা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। কাবাটা কি ফাঁকা, কেউ নেই, একটা মানুষ নেই। আরে বাবা, ইমামে আযমের সময় মানে আপনার তখন মুসলমানের সংখ্যা ছিল কি খুবই কম, পুরো কাবায় কেউ নেই। এই ছেলেরা ভালোবাসা হয়, প্রেম হয় গোপনে না প্রকাশ্যে? কথা বলেন, তোরা কি প্রেম টেম করিস নাকি? গোপনে, ওইটা বল। ইমামে আযম খানায় কাবার গেলাম ধরেছেন, খানায় কাবার গেলাম ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজায় স্পর্শ করে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। মুলতাজিমের দোয়া চাইলে ওই দোয়াটা